নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে শতাব্দী, একটি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। একটা সময় সাংবাদিকতা মানেই ছিল সংবাদপত্র কিংবা টেলিভিশনের পর্দায় সীমাবদ্ধ একটি পেশা। কিন্তু প্রযুক্তির যুগে দাঁড়িয়ে অগ্রগতির সঙ্গে সঙ্গে আজ গণমাধ্যমের পরিধি বহুগুণ বিস্তৃত হয়েছে। ডিজিটাল প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া, মোবাইল জার্নালিজম, ডেটা জার্নালিজম, পডকাস্ট, এছাড়াও আরো বিভিন্ন কিছুর ক্ষেত্রে সব মিলিয়ে বলা যায় যে সাংবাদিকতার প্রয়োজন বহুমুখী দক্ষতা, সৃজনশীলতা এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কাজ করার সক্ষমতা। আর বর্তমান সময়ে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় মানব স্বাস্থ্য, মানসিকতা এবং মানব আচরণ, এছাড়াও মানসিকভাবে নিজেকে সুস্থ রাখা, সচেতন রাখা, সেটা আগের তুলনায় অনেকটাই বেশি। তাই সাইকোলজি আজ শুধুমাত্র একটি একাডেমিক বিষয় নয়, বরং স্বাস্থ্য সেবা, শিক্ষা, কর্পোরেট গবেষণা এবং কাউন্সিলিং সহ নানা ক্ষেত্রে সম্ভাবনাময় একটি কেরিয়ার গঠন। তাই উভয় ক্ষেত্রে প্রয়োজন হচ্ছে যে শিক্ষার্থীদের জন্য একটি সঠিক বিশ্ববিদ্যালয়কে নির্বাচন করা। কারণ আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র একটি ডিগ্রি নয়, প্রয়োজন হচ্ছে এমন একটি শিক্ষা যা একজন শিক্ষার্থীকে দক্ষ যেমন করে তোলে, তার পাশাপাশি আত্মবিশ্বাসী করে তোলে, কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে তোলে। একদিকে গণমাধ্যম, ডিজিটাল কমিউনিকেশন বিস্তার, আর অন্যদিকে মানসিক স্বাস্থ্য এবং মানব আচরণ নিয়ে বাড়তে থাকা সচেতনতা। দুই ক্ষেত্রেই দক্ষ পেশাজীবীদের চাহিদা কিন্তু ক্রমশ বাড়ছে। আর এই সমস্ত কিছু নিয়ে আজ আমরা আলোচনা করব টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরার ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং ডিপার্টমেন্ট অফ সাইকোলজির আধুনিক পাঠ্যক্রম, এনইপি ভিত্তিক শিক্ষা, প্র্যাকটিক্যাল ট্রেনিং, গবেষণা, ইন্টার্নশিপ এবং ভবিষ্যতের জন্য ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন অগ্নিবেশ চক্রবর্তী, এইচওডি ইনচার্জ, ডিপার্টমেন্ট অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের এই বিশেষ টক শোতে, যিনি আধুনিক দক্ষতা ভিত্তিক এবং এনইপি সম্মত পাঠ্যক্রম গড়ে তুলতে শিক্ষার্থীদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়াও আজকে স্টুডিওতে রয়েছে ডক্টর অরুন্ধতী রয়, এইচওডি ইনচার্জ, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি। আপনাকেও স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। এবং শুরুতেই আমি জানতে চাইবো, অগ্নিবেশ চক্রবর্তী স্যারের কাছে যাব, এই যে প্রযুক্তির যুগে দাঁড়িয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম অনেকটাই বৃদ্ধি হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কিছু আসছে, আপনাদের ডিপার্টমেন্ট শিক্ষার্থীদের ক্ষেত্রে দক্ষ করে তুলতে কি ভূমিকা পালন করছে? ধন্যবাদ। আজকের দিনে আমরা যদি দেখি জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশনের যে ডিসিপ্লিন, সেটি একটি মাল্টি ডাইমেনশনাল, একটি বহুমাত্রিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংবাদ সংগ্রহ করা বা সংবাদ পাঠের বাইরেও এখন অনেকগুলো দিকে জার্নালিজম মাস কমিউনিকেশন নিজেকে এক্সপ্যান্ড করেছে, যেমন ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, অ্যাডভার্টাইজমেন্টস, তারপর মাস কমিউনিকেশনের বিভিন্ন স্ট্রিমস বেরিয়েছে। আজকে ফিল্ম প্রোডাকশনেও আজকে জার্নালিজম মাস কমিউনিকেশন খুব প্রয়োজনীয়, এবং কর্পোরেট কমিউনিকেশন তো রয়েছে। এই সব দিকে জার্নালিজম, এই সব দিকে যদি একটা স্টুডেন্টকে, একটা অ্যাসপিরেশনাল স্টুডেন্ট যে 12 এর পরে একটা স্বপ্ন নিয়ে আসছে, তাকে যদি এই দিকগুলোতে ভেঞ্চার করতে হয়, তাহলে জার্নালিজম মাস কমিউনিকেশন একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করছে। সেখানেই টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ জার্নালিজম মাস কমিউনিকেশন এনইপি মেনে একটি আউটকাম বেসড এডুকেশন ফ্রেন্ডলি একটি কারিকুলাম নিয়ে এসেছে, যেখানে আমরা ওই কারিকুলাম অনুসরণ করে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি প্র্যাকটিক্যাল লার্নিং কে গুরুত্ব দিই। কারণ জার্নালিজম মাস কমিউনিকেশনের পড়াশোনা ক্লাসরুমে যতটা না হয়, তার থেকে বেশি হয় বাইরের দুনিয়াতে, হাতে কলমের শিক্ষাতে। তো সেখানে একটি স্টুডেন্ট যাতে শুধু ডিগ্রি নিয়েই না বেরোয়, বরং সেই স্কিল গুলো অ্যাকোয়ার করে, যে স্কিল গুলো যুগের সাথে পরিবর্তন হচ্ছে। আজকে থেকে 5 বছর আগেও জার্নালিজম এর ট্রেন্ডস যা ছিল, জার্নালিজম যেমন ছিল, আজকে সেটা অনেকটাই বদলেছে। জার্নালিজম যুগের সাথে তাল মিলিয়ে চলার যে সব ডোমেইনস রয়েছে, তার মধ্যে অন্যতম। তো সেখানে সেই স্কিলগুলো, যে স্কিলগুলো রোজ বদলাতে থাকছে, কারণ আজকে থেকে 5 বছর আগেও এআই ছিল না এইভাবে যেভাবে আজকের দিনে রয়েছে। তো সেখানে সেগুলোর সাথে তাল মিলিয়ে রেসপন্সিবল জার্নালিজম শেখা, রেসপন্সিবল জার্নালিস্ট হয়ে ওঠা, এইগুলোর ক্ষেত্রে সেই স্কিলগুলো খুব জরুরি। তো একটা স্টুডেন্ট যাতে যখন ওই ডিগ্রিটা নিয়ে বেরোচ্ছে, সে যাতে একটা দক্ষ কমিউনিকেটর হয়, রেসপন্সিবল মিডিয়া জার্নালিস্ট হয় এবং একটা ক্রিয়েটিভ স্টোরি টেলার হয়, সেই দিকে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা মাথায় রেখে আমাদের ডিপার্টমেন্ট থেকে ওইভাবে কারিকুলাম সেট করা হয়েছে, ওইভাবেই স্টুডেন্টকে তৈরি করা হয়।
একেবারে তাই। এবার আমি যাব ডক্টর অরুন্ধতী রয় ম্যামের কাছে। তবে আপনাকে প্রশ্নটা করার আগে একটা আলোচনা না করলেই নয় যে আজকের এই দ্রুত পরিবর্তনশীল সমাজে কিন্তু মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে। শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, কর্পোরেটের সমাজসেবা সহ আরো বিভিন্ন ক্ষেত্রে সাইকোলজি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। তাই সেই এই যে মানে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হওয়া, সেটাকে পাল্লা দিয়ে ডিপার্টমেন্ট অফ সাইকোলজি এই বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কি ভূমিকা পালন করছে এবং শিক্ষার্থীদের কি অপরচুনিটি দিচ্ছে? তো আমাদের ইউনিভার্সিটিতে সাইকোলজি ডিপার্টমেন্টে এখন এনইপির মাধ্যমে ব্যাচেলর ডিগ্রি 1 বছর হলো আমাদের ডিপার্টমেন্টটা খুলেছে ইউনিভার্সিটিতে। তো আমরা ব্যাচেলর ডিগ্রি দিচ্ছি বিএ বিএসসি ইন সাইকোলজি। তার সাথে এই বছর আমাদের মাস্টার ডিগ্রিও ওপেন হয়েছে এমএ এমএসসি সাইকোলজি। তো আমরা স্টুডেন্টসদেরকে সেটাই এই কোর্সের মাধ্যমে মানসিকতার ব্যাপারে যাতে ওরা ভালোভাবে জানতে পারে, তার সাথে ওদের ফিউচারে যাতে এটা কাজে লাগে সেটার জন্যই আমরা এই কারিকুলামটা এনইপির মাধ্যমে রেখেছি। বিএ বিএসসি বলতে ব্যাচেলার্স অফ আর্টস এবং ব্যাচেলার্স অফ সায়েন্স, কারণ মানসিকতা যেটা বেসিক হিউম্যান বিহেভিয়ার আছে তার সাথে সোশ্যাল সাইকোলজি বা কমিউনিটি রিলেটেড যেগুলো রিয়েল লাইফ বেসিসে আছে সেটার সাথে সাথে যদি আমরা দেখি সায়েন্টিফিক ব্যাপারেও যদি আমরা দেখি তাহলে রিসার্চের মাধ্যমে বিভিন্ন কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ রিসার্চ নিয়ে সেই সব আর তার সাথে বায়োলজিক্যাল বেসিস আছে এবং নিউরোসায়েন্স আছে, সেই জন্য আমরা এই প্রোগ্রামটাকে বোথ আর্টস অ্যান্ড সায়েন্সের মাধ্যমে আমরা রাখি। আচ্ছা, আমি আবারও স্যারের কাছে যাব যে এনইপি কথাটা বলছিলাম, জাতীয় শিক্ষানীতি বা এনইপি উচ্চ শিক্ষা একটা নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছে। তো তাত্ত্বিক জ্ঞান নয়, শুধুমাত্র দক্ষতা এবং গবেষণায় বহুমুখী এবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আপনাদের বিভাগে সেই বিষয়টা এনইপি কতটা প্রতিফলিত হচ্ছে বা কিভাবে কাজ করছে? প্রথমেই বলে রাখি, এনইপি বা ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা 2020-তে ইমপ্লিমেন্টেড হয়েছিল, সেটা আজকের দিনের পড়াশোনাকে শুধুমাত্র থিওরিটিক্যালি নয়, ওটা থিওরি থেকে বেরিয়ে প্র্যাকটিক্যাল লার্নিং এর দিকে নিয়ে যায়। পড়াশোনা যাতে স্কিল ওরিয়েন্টেড হয়, স্টুডেন্ট ফ্রেন্ডলি হয় এবং স্টুডেন্টের কাছে অপশনগুলো, ফিউচারের কেরিয়ার অপশনগুলো যাতে ফ্লেক্সিবল হয় এবং ও নিজের ইচ্ছে মতো স্টুডেন্ট নিজের অ্যাপটিটিউড অনুযায়ী যাতে সেই নিজের কেরিয়ার পার্সু করতে পারে, সেইগুলোর দিকে খেয়াল রেখে এনইপি ওরিয়েন্টেড কারিকুলাম তৈরি করা। তো আমাদের স্টুডেন্টরা যারা জার্নালিজম মাস কমিউনিকেশন পড়ছে, ওরা শুধু কোর জার্নালিজমই শেখে না, তার পাশাপাশি এনইপির একটি খুব স্যালিয়েন্ট ফিচার হলো আইকেএস, ইন্ডিয়ান নলেজ সিস্টেম। আমরা যদি দেখি মাস কমিউনিকেশনের সবচেয়ে পুরনো ট্রিটিস যেটা ভারতীয় সংস্কৃতি রয়েছে সেটা হলো কৌটিল্যের অর্থশাস্ত্র। কৌটিল্যকে মাস কমিউনিকেশনের ইন্ডিয়ান মাস কমিউনিকেশনের ফাদার বলা হয়। তো সেখানে দাঁড়িয়ে ওই অর্থশাস্ত্র স্টুডেন্ট পড়ছে, সেখান থেকে সে মাস কমিউনিকেশনের যে প্রাচীন ভারতীয় যে ধারণা সেটা অবগত হচ্ছে। তার পাশাপাশি বিভিন্ন ইন্টারডিসিপ্লিনারি কোর্স, বিভিন্ন মাল্টিডিসিপ্লিনারি কোর্স, স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ভ্যালু এডেড কোর্স এবং তার সাথে ফরেন ল্যাঙ্গুয়েজও শিখছে। আমাদের যে ফ্রেমওয়ার্কটা, যে কারিকুলাম ফ্রেমওয়ার্কটা তৈরি হয়েছে, তাতে স্টুডেন্ট নিজের পছন্দ মতো একটি ফরেন ল্যাঙ্গুয়েজও শিখতে পারে এবং তার পাশাপাশি তার কমিউনিকেশন স্কিল, যেহেতু মাস কমিউনিকেশনে মানুষের মাধ্যমে জনসংযোগ যেটা আছে ওইটাকেই ভালো করে এস্টাবলিশ করাটাই ওর শেখা, ওর কাজ। সেখানে ওর কমিউনিকেশন স্কিল, সফট স্কিলস ডেভেলপ করাটা খুব জরুরি। তো সেইগুলো মাথায় রেখেই আমাদের কারিকুলামটা তৈরি এবং এনইপি কে ট্রুয়েস্ট সেন্সে আমরা ফলো করছি আমাদের কারিকুলামে। অর্থাৎ শুধুমাত্র একাডেমিক শিক্ষাই নয়, তার পাশাপাশি স্টুডেন্টদেরকে কিভাবে দক্ষতা বৃদ্ধি করা যায় সমস্ত কিছু সুবিধা এবার দেওয়া হচ্ছে। সত্যি তাই, যারা দর্শক বন্ধুরা যারা রয়েছেন, অভিভাবকরা দেখছেন এবং যারা শিক্ষার্থীরা আজকের এই টক শোটা দেখছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তার পাশাপাশি এনইপি শুধুমাত্রই জার্নালিজম নয়, একই সঙ্গে এনইপির মূল লক্ষ্য হচ্ছে যে শিক্ষার্থীদের আরো কিভাবে নমনীয়, গবেষণা ভিত্তিক এবং বাস্তবমুখী শিক্ষাটা প্রদান করা যায়। আর যেমনটা বলছিলাম যে মানসিক স্বাস্থ্য, তাই অবশ্যই বলতে হয় যে সাইকোলজির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই পরিবর্তন একটা ইতিবাচক রয়েছে বলাই বাহুল্য। এবং সেক্ষেত্রে এবার ম্যামের কাছে আমি জানতে চাইবো যে আপনার এই ডিপার্টমেন্ট এনইপি অনুযায়ী কিভাবে পাঠ্যক্রম পরিচালিত করছে?
হ্যাঁ, আমাদের এনইপির মাধ্যমে বিভিন্ন যেরকম সাবজেক্টসগুলো রয়েছে, যেটা হলো সোশ্যাল লাইফ বেসিসের সাবজেক্টস, তার সাথে গবেষণার মাধ্যমে রিসার্চ মেথোডোলজি এবং অনেক নিউরোসায়েন্স অ্যান্ড বায়োলজিক্যাল সাইকোলজি রিলেটেড রিসার্চ বেসিসে রাখা হয়েছে। তার সাথে যদি আমি ইন্ডিয়ান নলেজ সিস্টেমের কথা বলি, আসলে সাইকোলজিটা তো একটা ওয়েস্টার্ন পার্সপেক্টিভ থেকেই শুরু হয়েছিল। 19th সেঞ্চুরি থেকে আমরা দেখে আসছি বিভিন্ন ফিলোসফার্সরাই সাইকোলজি সাবজেক্টটাকে তুলে ধরেছিল, আর সেই থেকেই আমাদের ইন্ডিয়াতেও সাইকোলজিটা অনেক পপুলার হয়েছে। তার সাথে যদি ইন্ডিয়ান নলেজ সিস্টেমটা আমরা বলি, ইন্ডিয়াতেও অনেক আমাদের যে ইতিহাসে উপনিষদ এবং ভগবদ গীতা রয়েছে, সেটার মাধ্যমেও সাইকোলজি বা মানসিক ব্যাপারগুলো রয়েছে, পার্সপেক্টিভসগুলো অনেক কিছু রয়েছে। আর এবং বুদ্ধিস্ট ফিলসফি, জৈনিজম, বেদিক ফিলসফি, সেগুলোর সূত্রেও মানসিকতাটা রয়েছে। এবং এনইপির মাধ্যমে অনেক রকম সাবজেক্টস রয়েছে, যেগুলো হলো কম্পিউটার স্কিলস রয়েছে, তার সাথে কমিউনিকেটিভ স্কিলস রয়েছে, যেটা স্টুডেন্টসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকালকার দিনে। আচ্ছা, আরেকটা বিষয় না জানলেই নয় যে মাঠ পর্যায়ে যখন শিক্ষাটা হয় না, তখন সেটা শিক্ষার্থীকে বিশেষ করে তাদের দক্ষতা যেমন বৃদ্ধি করে, কর্মসংস্থানেও তাদেরকে বহুমুখী প্রতিভা বিকশিত করতে সাহায্য করে। তো এবারে আমি স্যারের কাছে জানতে চাইবো যে আপনাদের বিভাগে শিক্ষার্থীরা কি ধরনের প্র্যাকটিক্যাল এক্সপোজার, যেমন স্টুডিও ওয়ার্ক থেকে শুরু করে নিউজ রুম বা ফিল্ড ওয়ার্ক, রিপোর্টিং, ইন্টার্নশিপ, সেগুলির ক্ষেত্রে কি সুযোগ সুবিধা পাচ্ছে? প্রথমেই আমি বলতে চাই, জার্নালিজম খুবই প্র্যাকটিক্যাল লার্নিং ওরিয়েন্টেড একটি ডিসিপ্লিন। তো জার্নালিজম শেখার সবচেয়ে ভালো জায়গা ক্লাসরুম নয়। ক্লাসরুমে তো সে এথিক্স শিখছেই, থিওরিটিক্যাল পোর্শনটা শিখছেই, তার পাশে সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো ফিল্ড ওয়ার্ক। প্র্যাকটিক্যাল যেটা শিখবে সেটা সে ফিল্ড ওয়ার্ক থেকে শিখবে। সেজন্য আমরা আমাদের শিক্ষার্থীদের নিয়মিত স্টুডিও ভিজিটস করাই। বিভিন্ন নিউজ স্টুডিও গিয়ে, মিডিয়া আউটলেটস এর যে স্টুডিও রয়েছে, সেখানে গিয়ে তারা হাতে কলমে দেখে যে নিউজ প্রসেসিং, নিউজ মেকিং, নিউজ এডিটিংটা কিভাবে হয়, কিভাবে একজন নিউজ প্রেজেন্টার, এই যে আপনি যে এখানে বসে আমাদের সঞ্চালনা করছেন, এটাও ওরা দেখে শিখে। তো ওরা বিভিন্ন জায়গায় স্টুডিও ভিজিটস করেছে, তার পাশাপাশি নিউজ রুম ইন্টারঅ্যাকশনস রয়েছে, ফিল্ড রিপোর্টিং এ ওরা গিয়ে হাতে কলমে শেখে কিভাবে এক্সপার্ট জার্নালিস্টরা ফিল্ড রিপোর্টিং করেন, কিভাবে ওই নিটিগ্রিটিস গুলো ওরা জায়গায় দেখে ওইখান থেকে শেখে কিভাবে ওরা করতে পারে। তার পাশাপাশি আমাদের মক নিউজ রুমস রয়েছে, ওইখানে বসে ওরা নিজেদের মতো করে যে কারেন্ট টপিকস গুলো রয়েছে ওইগুলিকে দেখে প্রেজেন্ট করার চেষ্টা করে। সেভাবেই ওরা আস্তে আস্তে হাতে কলমে শেখে। আমাদের এক্সপার্ট ফ্যাকাল্টি মেম্বার্সরা ওদের গাইড করেন। এবং তার পাশাপাশি ভিডিওগ্রাফি, এডিটিং, ডকুমেন্টারি প্রোডাকশন, পডকাস্টিং, এইসবের মাধ্যমে ওরা হাতে কলমে এখানে শেখে। তারপর আসে ইন্টার্নশিপ। ইন্টার্নশিপের জন্য ওদের আমরা বিভিন্ন যে আমাদের নিউজ এন্ড মিডিয়া আউটলেটস রয়েছে, সেখানে আমরা ওদেরকে ইন্টার্নশিপ করার সুযোগ দিই। তার পাশাপাশি আমি বলতে চাইবো, টেকনো ইন্ডিয়া গ্রুপের যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, তার যে অত্যাধুনিক, তার মাধ্যমে ওরা অত্যাধুনিক ইন্টার্নশিপের সুযোগ পায়। আমাদের টেকনো ইন্ডিয়া গ্রুপের সাথে বিভিন্ন মিডিয়া এবং নিউজ আউটলেটস এর মৌ রয়েছে। সেখানে ওরা শুধু রাজ্যেই নয়, রাজ্যের বাইরে মানে জাতীয় স্তরের যে সব অপরচুনিটিস রয়েছে, ইন্টার্নশিপ অপরচুনিটি, সেগুলো ওরা অ্যাভেইল করতে পারে। আমাদের স্টুডেন্টরা আগেও বাইরে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায় বিভিন্ন স্টুডিও ভিজিটস করেছে, বিভিন্ন স্টুডিওতে গিয়ে ওরা হাতে কলমে শিখেছে। এবং আগামী দিনে আমাদের আরো প্ল্যানস আছে যে আমরা শুধু জাতীয় কেন, আন্তর্জাতিক স্তরেও ওদের ইন্টার্নশিপ অপরচুনিটিস অ্যাভেইল করতে সাহায্য করব। অবশ্যই তাই। এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র যে খাতায় কলমে কিংবা ক্লাসরুমের মধ্যে সীমাবদ্ধ থেকে সেটা পড়াশোনাটা করা, তা কিন্তু নয়। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা কিন্তু সেক্ষেত্রে ফিল্ড ওয়ার্কটাতেও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা, কিংবা শিক্ষার্থীরা যেন মাঠ পর্যায়ে গিয়ে সেভাবে তাদের দক্ষতাকে বৃদ্ধি করতে পারে সেটার উপর বিশেষ জোর দিচ্ছে। এছাড়াও সাইকোলজিও কিন্তু যদি বলি, এমন একটা বিষয় যেখানে বাস্তবতার সঙ্গে, মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ইন্টার্নশিপ, ফিল্ড ওয়ার্ক এবং গবেষণামূলক কাজ শিক্ষার্থীদের দক্ষতা বাড়াতে কতটা ভূমিকা পালন করছে আপনাদের ডিপার্টমেন্ট? আমাদের ডিপার্টমেন্টে রিসার্চ বেসড অনেক কিছু মেথড শেখানো হয়েছে। স্টুডেন্টসদেরকে সার্ভে মেথড,
বা ইন্টারভিউ মেথডটা বেসিক্যালি আমরা ব্যাচেলার্স ডিগ্রির সময় আমরা শেখাই, যেখানে ওরা রিয়েল লাইফ সিচুয়েশনে মানুষদের সাথে কথাবার্তা বলার জন্য বা কাউন্সিলিং এর মাধ্যমে আন্ডারস্ট্যান্ডিং আর অবজারভেশন যাতে ওরা করতে পারে হিউম্যান বিহেভিয়ারটাকে, সেটার মাধ্যমে আমরা সেই জিনিসগুলো শেখাই। তার সাথে সার্ভে মেথডসগুলো ইউজ করা হয় রিসার্চ বেসিসে, যেখানে ওরা বিভিন্ন রকম স্কেলস আর ইনভেন্টারিজ আছে সাইকোলজিতে, সেগুলোর হেল্পে ওরা অনেক রকম স্টাডি করতে পারে। ধরুন পার্সোনালিটি নিয়ে কিছু একটা টেস্ট রয়েছে, সেই টেস্ট নিয়ে কার কেমন লেভেলের পার্সোনালিটি থাকতে পারে সেটাও টেস্ট করা যায়। তার সাথে কেমন ধরনের কি ক্যারেক্টারিস্টিক্স থাকতে পারে, যেরকম সেলফ এস্টিম হলো, কতটা ইম্পালসিভ হতে পারে মানুষটা বা কতটা অ্যাগ্রেসিভ হতে পারে মানুষটা, সেগুলো টেস্ট করা যায় বিভিন্ন ইনভেন্টরিজ এন্ড স্কেলের মাধ্যমে। সেটাকেই সার্ভে মেথডে আমরা অনেকটা এক্ষেত্রে প্রজেক্ট এবং ডিসার্টেশন কতটা গুরুত্বপূর্ণ? অনেকটাই গুরুত্বপূর্ণ। ডিসার্টেশনে আমাদের রিসার্চ বেসডে এগুলো ইউজ করা হয়। তার সাথে ফিল্ড ওয়ার্কে আমরা পাঠাই। ফিল্ড ওয়ার্ক এবং ইন্টার্নশিপ, যেটা হচ্ছে ফিল্ড ওয়ার্কে ধরুন আমরা যে কোনো কলেজ বা যে কোনো ইউনিভার্সিটিতে বা স্টুডেন্টসদের সাথে যাতে কানেকশনটা বিল্ড আপ হয়, ওখানে গিয়ে আমরা অবজার্ভ করি স্টুডেন্টসদের সাথে কথাবার্তা বলা এবং ওদের ক্যারিয়ার কাউন্সিলিং নিয়ে সেটাকে গড়ে তোলা, সেটার ট্রেনিং দেওয়া হয়। তার সাথে অবজারভেশন স্কিলস এর উপর ট্রেনিং দেওয়া হয়, সেটাই ফিল্ড ওয়ার্কে দেখা যায়। একেবারে তাই। অবশ্যই আমি পরবর্তী আলোচনায় আসবো, কিন্তু আপাতত নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality. বিরতির পর আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রয়েছি শতাব্দী এবং আমাদের আজকের আলোচনায় অতিথিরা রয়েছেন অগ্নিবেশ চক্রবর্তী এবং তার পাশাপাশি ম্যাম তো অবশ্যই রয়েছেন ডক্টর অরুন্ধতী রয়। আলোচনায় আবারও আসবো। শুরুতেই আমি যাব স্যারের কাছে। এই যে অনেকের মধ্যে ধারণা থাকে যে জার্নালিজম পড়লে শুধুমাত্রই সাংবাদিক হওয়া যায়, তার বহুমুখী কর্মসংস্থান আর কি রয়েছে? খুবই যুগোপযোগী প্রশ্ন আমি বলবো এটা। প্রথমে আমি মিথটা বাস্ট করতে চাই যে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন পড়ে শুধুই সাংবাদিক হওয়া যায়। হ্যাঁ, সাংবাদিক হতে গেলে অনেকগুলো যে পড়াশোনা রয়েছে, তার মধ্যে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন একটি। তো কিন্তু জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন গ্রাজুয়েট সে টেলিভিশন, নিউজ পেপার, ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশনস, কর্পোরেট কমিউনিকেশন, ফিল্ম প্রোডাকশন, রেডিও প্রোডাকশন, এমন অনেকগুলো যে আপকামিং আপরাইজিং যে ডোমেইনস রয়েছে, প্লাস কন্টেন্ট রাইটিং, যেটি আজকের দিনে যেখানে আমরা ওয়েব বেসড পোর্টাল আমরা দেখছি সব দিকে, আমাদের নিউজ থেকে শুরু করে যে কোনো ধরনেরই যে কন্টেন্ট কনজাম্পশন রয়েছে আজকের দিনে, তাতে কন্টেন্ট রাইটিং একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানেও একটি জেএমসি গ্র্যাজুয়েট ভেঞ্চার করতে পারে। তাছাড়া ডিজিটাল মার্কেটিং তো রয়েছে। এমনকি একটা জেএমসি গ্র্যাজুয়েট নিজের মিডিয়া স্টার্টআপও শুরু করতে পারে। বর্তমান সময়ে প্রত্যেকটি প্রতিষ্ঠানই একজন দক্ষ কমিউনিকেটর খুঁজছে, কারণ কমিউনিকেশন স্কিল আজকে 21st সেঞ্চুরির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিলস। যে কোনো ইন্ডাস্ট্রিতেই, যে কোনো ডোমেইনে, যে কোনো ইনস্টিটিউশনেই একজন কমিউনিকেটর খুব প্রয়োজন, যিনি সেই ইনস্টিটিউশন বা সেই ইন্ডাস্ট্রির সাথে বাকি পাবলিককে জুড়বেন। সেক্ষেত্রে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন গ্রাজুয়েটরা নিজেদের ক্যারিয়ার অপরচুনিটি খুঁজে নিতে পারে। এবং আজকের দিনে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন গ্রাজুয়েটদের যে চাহিদা, তা যে কোনো আগের সময়ের তুলনায় অনেক বেশি আজকে। অবশ্যই তাই। মানে আজকের দিনে দাঁড়িয়ে যারা শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, তারা শুধুমাত্রই পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকতে চাইছেন না, তারা চাইছেন যে ক্যারিয়ার কিভাবে করা যায়, নিজের ভবিষ্যৎ কিভাবে সফল করা যায় সেটা চাইছে। এবং অন্যদিকে সাইকোলজির কথাও যদি বলি, কোন কোন ক্ষেত্রে তারা তাদের ক্যারিয়ার গড়তে পারবে? এই সাইকোলজি নিয়ে পড়াশোনা শুধুমাত্র কি কাউন্সিলিং এর মধ্যে সীমাবদ্ধ, নাকি গবেষণার বিষয়ে পরবর্তীতে তারা ক্যারিয়ার গড়তে পারবেন?
নিশ্চয়ই করতে পারবে। হুম, হুম। সাইকোলজিটা অনেকটা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। এখন ইন্ডিয়াতে, যেহেতু ইন্ডিয়া একটা ডেভেলপিং কান্ট্রি, তো সেই হিসাবে সাইকোলজিটাও খুব নতুনভাবে ডেভেলপ হচ্ছে। তো সেই সাথে আমরা যদি দেখতে যাই, যেটা আমি বলছিলাম গবেষণার বিষয়ে বা ইন্টার্নশিপের বিষয়ে, তো অনেক ফিল্ডস আছে যেখানে ক্লিনিক্যাল এবং হেলথ সাইকোলজি হয়ে যায়, তারপর কাউন্সিলিং তো রয়েছেই, তার সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড অর্গানাইজেশনাল বিহেভিয়ার আছে, এবং ক্রিমিনাল সাইকোলজি আর ফরেন্সিক সাইকোলজি রয়েছে, যেগুলো ক্যারিয়ার পরবর্তীকালে স্টুডেন্টসরা নিতে পারে। আমাদের এই বছর আমরা মাস্টার ডিগ্রি ওপেন করেছি, সেখানে মাস্টার ডিগ্রিতে আমরা ক্লিনিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল সাইকোলজি রিলেটেড সাবজেক্টসগুলো রয়েছে। তো ক্যারিয়ারের মাধ্যমে আমরা যদি দেখতে যাই, তো যখন একটা স্টুডেন্ট যখন ইন্টার্নশিপ করবে, তো তখন ওর কমিউনিকেশন স্কিলসটা খুবই দরকার পড়বে। তার সাথে স্টুডেন্টসরা ওদের মেন্টাল হেলথ হসপিটালসে গিয়ে ওরা মেন্টাল হেলথ ডিসঅর্ডার্স যাদের আছে তাদের সাথে কানেকশন করবে, কমিউনিকেট করবে, তার সাথে বিভিন্ন কেস হিস্ট্রি ওদের দেখে কেস স্টাডিজগুলো করবে। তো সেটাতে ওদের কি হচ্ছে, অবজারভেশন স্কিলস, অবজারভেশন বিহেভিয়ার ট্রেনিং হচ্ছে, তার সাথে সাথে ওদের বেসিক রিয়েল লাইফ সিচুয়েশনে কি ধরনের মানুষ হতে পারে, কি ধরনের মানুষের সাথে ওদের কানেকশন হতে পারে, সেটা নিয়ে অনেকটা ট্রেনিং হবে। এবং আমাদের লাইফে অনেক রকম অবজারভেশনের মাধ্যমে, অনেক ধরুন ক্যারিয়ারের মাধ্যমে আমরা যদি দেখতে যাই, তাহলে ক্যারিয়ার রিলেটেড আমরা যদি দেখতে যাই, তাহলে অনেক সাবজেক্ট রিলেটেড ফ্যাক্টরস আছে যেখানে স্টুডেন্টসদের সাথে রিয়েল লাইফ সিচুয়েশনে ওরা ক্যারিয়ারের মাধ্যমে কানেকশন করতে পারবে, এবং মেন্টাল হেলথ পেশেন্টসদের সাথে ওরা কানেক্ট করতে পারবে। এবং ইন্ডাস্ট্রিয়াল বেসিসে যদি আমরা দেখি, তাহলে বিভিন্ন কর্পোরেট সেক্টরে ওরা কাজ করতে পারবে, অর্গানাইজেশনাল বিহেভিয়ার, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজ কি করে করতে পারবে একটা অর্গানাইজেশনে, সেটা ওরা দেখতে পারবে। স্টুডেন্টসদের সেইভাবেই ট্রেনিংটা করা হবে। তার সাথে সাথে বিভিন্ন স্কোপস রয়েছে, যেরকম ক্রিমিনাল সাইকোলজি বা ফরেন্সিক সাইকোলজি, এই সাবজেক্টগুলো এখন নতুন করে ইন্ডিয়াতে এসছে। সেখানে নট অনলি সাইকোলজি বেসিসে বাট অলসো আমাদের লয়ের মাধ্যমেও রয়েছে কানেকশন, যেখানে ক্রিমিনালস যারা আছে ওদের সাথে রিয়েল লাইফে কানেক্ট করতে পারবে স্টুডেন্টসরা, অবজার্ভ করতে পারবে, কথাবার্তা বলতে পারবে। তার সাথে বিভিন্ন ড্রাগ অ্যাডিক্টসরা রয়েছে, তার সাথে ড্রাগ অ্যাডিক্টস বা যাদের মধ্যে সুসাইডাল টেন্ডেন্সি থাকে, বা যারা অনেকটা ডিপ্রেস বা বাইপোলার মুড ডিসঅর্ডার, এইগুলো বিভিন্ন সিরিয়াস মেন্টাল হেলথ কন্ডিশনস যেগুলো আছে, সেগুলোকে সরাসরি রিয়েল লাইফ সিচুয়েশনে বুঝতে পারবে। একেবারেই তাই। এবং অন্যদিকে ডিজিটাল যুগে দাঁড়িয়ে যদি বলি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই দ্রুত গতিতে বাড়ছে, তার পাশাপাশি ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া একটা সংবাদ মাধ্যমের ধরনকে পাল্টে দিয়েছে। এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে আপনাদের ডিপার্টমেন্ট কিভাবে শিক্ষার্থীদের প্রস্তুত করছে? প্রথমেই বলে রাখবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, যে কথাটি আজ মুখে মুখে ঘুরছে, আমাদের দৈনন্দিন জীবনের একটি ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে এআই। সেই এআই কে কিন্তু আমরা প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখি না, আমরা এআই কে অ্যাপ্রোচ করি একটি শক্তিশালী টুল হিসেবে। কিভাবে? আমরা আমাদের স্টুডেন্টকে, আমাদের শিক্ষার্থীদের শেখাই কিভাবে এআই কে একটি মানে রেসপন্সিবলি ইউজ করবে টুল হিসেবে, কোনো ফ্যাক্ট মানে কন্টেন্টের একটি মিডিয়ার ইনফরমেশন রিসার্চ বা কন্টেন্ট প্ল্যানিং কিংবা মাল্টিমিডিয়া প্রোডাকশনে ওইটা এআই আজকের দিনে খুবই ভালো টুল হিসেবে ইউজ করা যায়। কোনো স্টুডেন্ট যদি কোনো সংবাদ চিত্র দেখাতে চায় যেখানে অ্যাকচুয়াল ভিজুয়ালস নেই, কিন্তু টেক্সট ইনপুটস দিয়ে একটা ভিজুয়াল মানে রিপ্রেজেন্টেশন যদি করতে চায়, সেখানে এআই আজকের দিনে ইরিপ্লেসেবল। তার পাশাপাশি বিভিন্ন প্ল্যানিং বা বিভিন্ন কন্টেন্ট প্ল্যানিং এ এআই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু একই সাথে আমরা এটাও শেখাই যে সত্যতা যাচাই, সংবাদ বোধ এবং মানবিক মূল্যবোধ এবং এডিটোরিয়াল জাজমেন্ট, এই সব বিষয়ে এআই কখনোই মানুষের যে রিপ্লেসমেন্ট সেটা হয়ে উঠতে পারবে না। সেখানে হিউম্যান মাইন্ড, হিউম্যান জাজমেন্ট, হিউম্যান
যে কোয়ালিটিস রয়েছে, আচ্ছা। যে হিউম্যান সেন্সিবিলিটি রয়েছে, সেটা ইররিপ্লেসেবল। যুগের নিয়মে প্রযুক্তি বদলাবেই, কিন্তু দায়িত্বশীল সাংবাদিকের মূল্যবোধ কখনো বদলাবে না, সেটা থেকেই যাবে। এথিক্সটা খুব ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তার পাশাপাশি আবারও ম্যামের কাছে যাব। এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় ইন্ডিয়ান নলেজ সিস্টেম একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, সাইকোলজি প্রোগ্রামে ভারতীয় মনন এবং মনোবৈজ্ঞানিক ভাবনাকে কিভাবে সেটা অন্তর্ভুক্ত করছে? যেটা আমাদের যেগুলো ফিলোসফিজ আছে, বেদিক ফিলোসফি হয়ে গেল, বুদ্ধিস্ট ফিলোসফি হয়ে গেল, উপনিষদ এবং ভগবত গীতা রিলেটেড যেগুলো ফিলোসফি আছে, সেগুলোকে এখন আমাদের মানবিকতার সাথে যদি আমরা দেখতে যাই, তাহলে বিভিন্ন রকমের পার্সপেক্টিভস গুলো রয়েছে, যেটা এখন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। ইন্ডিয়াতে কেমন হিস্ট্রি ছিল আমাদের, কিভাবে সেটাকে আমরা রিয়েল লাইফ সিচুয়েশনের সাথে আমরা কানেক্ট করতে পারি, সেগুলোই শেখানো হয়। এবং এর সাথে সাথে আপনি যেটা বলছিলেন সোশ্যাল মিডিয়ার ব্যাপারে, আমি একটু সেটা বলতে চাইবো যে ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া এখন আমরা দেখছি যে অনেকটাই খুব ড্রাস্টিক্যালি এটা সবার হাতে হাতে রয়েছে, ফোনটা সবার হাতে হাতেই থাকে। এআইটা নিশ্চয়ই এটা খুবই এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ধরেছে। পজিটিভ সাইডের সাথে সাথে অনেকটা নেগেটিভ সাইডও রয়েছে। নেগেটিভ সাইডটার মধ্যে আমরা যদি দেখতে যাই, এখন অনেকেই এআই এর উপর অনেকটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে। হ্যাঁ, তার সাথে এখন ডিজিটাল মিডিয়া বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস যেগুলো আছে, সেটার উপরেও আমরা দেখতে পাচ্ছি যে মানুষরা খুবই ডিপেন্ডেন্ট হয়ে পড়েছে। আমরা আমাদের সমবয়সী যারা আছে তাদেরকে তো দেখি, তার সাথে সাথে আমরা যদি ছোট বাচ্চার থেকে শুরু করে সবাইকে যদি দেখি, তাহলে আমরা নিজের ফ্যামিলিতেই বা আমাদের আশেপাশেই যারা আছে তাদেরকেই আমরা দেখতে পাই যে ওরা বাচ্চারা ধরো মোবাইল ছাড়া ওরা অন্য কোনো অ্যাক্টিভিটি করতেই চাইছে না। ওদের কিছু না কিছু মানে কোনো অ্যাক্টিভিটি করতে গেলেই ওদের মোবাইল চাই, বা ধরুন ভাত খেতে বসেছে তখন ওদের মোবাইলটা দরকার। তো এটা কি হচ্ছে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে। ডিজিটাল মিডিয়াটা বা সোশ্যাল মিডিয়াটা খুবই নেগেটিভলি ইম্প্যাক্ট করছে সবার মেন্টাল হেলথের উপর। তার সাথে সোশ্যাল মিডিয়া এডিকশন নিয়ে বিভিন্ন রিসার্চ করা হয়েছে, ইভেন ইন্টারনেট এডিকশন নিয়ে বা এক্সেসিভ ইউজ নিয়ে এটার উপর অনেক রকম রিসার্চ করা হয়েছে, যেখানে দেখা গেছে যে বাচ্চারা বা যারা স্কুল গোয়িং চিলড্রেন্স, যারা অ্যাডোলেসেন্স পিরিয়ডটা যেটা, ওদের মধ্যে দেখা গেছে যে স্টুডেন্টসরা অনেকটাই মোবাইলের উপর ডিপেন্ডেন্ট, আর সেটার জন্য ওদের মধ্যে অনেক অ্যাগ্রেশনটা বেড়ে গেছে বা ইম্পালসিভনেসটা বেড়ে গেছে। ওদের যদি মোবাইলটা যদি ওদের নাই থাকে, তাহলে ওরা অনেক অ্যাগ্রেসিভ হয়ে পড়ে, ওদের সেলফ এস্টিমটা অনেক কমে যাচ্ছে, ওদের নিজের কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে, ওদের নিজের যেটা বেসিক মানবিকতা যেটা থাকে, একটা কমন সেন্স রিলেটেড যেটা ব্যাপার থাকে, সেটাও কমে যাচ্ছে। সেটা খুবই নেগেটিভলি ইম্প্যাক্টও করছে সোশ্যাল মিডিয়া। এটাই মানে এআই এর একদিকে যেমন তার সুবিধা রয়েছে, তার পাশাপাশি নেগেটিভ দিকটাও রয়েছে, এবং নেতিবাচক প্রভাবটা কিন্তু অনেকাংশে পড়তে লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে আমি স্যারের কাছে জানতে চাইবো যে এই যে সংবাদ মাধ্যমের উপর সাধারণ মানুষ আজকাল ডিপেন্ডেন্ট, আর সেক্ষেত্রে তাদের বিশ্বাসযোগ্যতাকে ধরে রাখা কিংবা তথ্য যাচাই প্রিন্ট ডিজিটাল যুগে অনেক ক্ষেত্রে যেটা ভুল তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলিকে মাথায় রেখে আপনাদের ডিপার্টমেন্ট কিভাবে প্রস্তুতি নিচ্ছে শিক্ষার্থীদের জন্য? একদমই, আজকের যে তথ্য প্রযুক্তির যুগ, আজকের যুগে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠছে যে মিস ইনফরমেশন এবং ফেক নিউজ। আমরা যদি একটু সময়ের পেছনে ঘুরে দেখি, 2020-তে যখন কোভিড এর অতিমারিতে আমরা সবাই ভুগছি, আমাদের জনজীবন স্টলড হয়ে গেছে, তখন থেকে আমরা দেখছি যে ফেক ইনফরমেশন কিভাবে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে, এবং সেটি অনেক জায়গাতে জীবন মরণের চ্যালেঞ্জ হয়ে উঠছে। তো সেই সময় থেকেই আমরা ফেক ইনফরমেশন, মিস ইনফরমেশন, ফেক নিউজ, এগুলোকে আমরা সামাজিক মাধ্যমে আমরা ট্যাকেল করে আসার চেষ্টা করছি। এবং আমাদের পাঠ্যক্রমেও সেজন্যই মিডিয়া এথিক্স, ফ্যাক্ট চেকিং, রেসপন্সিবল রিপোর্টিং এবং ভেরিফিকেশন টেকনিক্স এর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে একটা স্টুডেন্ট যখন সে তার ক্লাসরুম থেকে নিউজ রুমের জার্নিটা করছে, সেই জার্নিতে সে যেন এই সব টেকনিক্স শিখে রেসপন্সিবল জার্নালিস্ট হতে পারে, রেসপন্সিবল কমিউনিকেটর হতে পারে। সেজন্য আমরা আমাদের শিক্ষার্থীদের শেখাই
যে প্রথম হওয়ার চেয়েও সঠিক হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ, এবং একজন সাংবাদিকের সবচেয়ে বড় সম্পদ তার বিশ্বাসযোগ্যতা, সেটা যাতে সে নিজের সম্বল হিসেবে রাখতে পারে, ডেভেলপ করতে পারে, সেজন্য আমরা প্রথম দিন থেকেই শিক্ষার্থীদের মনে সেই ব্যাপারটা গড়ে তুলতে চেষ্টা করি। এবার ম্যামের কাছ থেকে জানতে চাইবো যে যেসব শিক্ষার্থী ভবিষ্যতে উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, মাস্টার্স ইন সাইকোলজিতে ভর্তি হতে চাইছে, তাদের ক্ষেত্রে গবেষণার সুযোগ প্রদান কি ভাবে করা হচ্ছে? ওদের জন্য গবেষণা বিনিময় সবকিছুই আছে। ওরা ক্লিনিক্যাল বেসিসেও রিসার্চ করতে পারবে, তার সাথে সাথে ইন্ডাস্ট্রিয়াল বেসিসেও রিসার্চ করতে পারবে। বিভিন্ন রকমের ক্লিনিক্যাল মেন্টাল হসপিটালে গিয়ে ওরা কাজ করতে পারবে, তার সাথে সাথে বিভিন্ন কর্পোরেট সেক্টরসে গিয়েও ওরা অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবে। সেখানে সার্ভে রিলেটেড হোক বা যে কোনো রকমের কেস স্টাডিজ ওরা করতে পারবে, তার সাথে ইন্টারভিউ মেথড হিসাবে ওরা রিয়েল লাইফ সিচুয়েশনে মানুষদের সাথে ফিল্ডে ওরা গিয়ে কাজ করতে পারবে। এগুলো ট্রেনিংই দেওয়া হচ্ছে ডিসার্টেশন বা রিসার্চের মাধ্যমে। একেবারে তাই, এবং অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। উভয় জনের কাছে আমি এই প্রশ্নটা রাখতে চাইছি যে যারা উত্তর পূর্বের শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য কি বার্তা দেবেন, যারা একটা বিশ্বাসযোগ্য মানসম্মত প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ে যেতে চাইছেন, অভিভাবকরা বিশেষ করে চিন্তায় থাকেন যে সন্তানদেরকে যেন আগামী দিনে সফলতার নিরিখে দাঁড় করাতে পারে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? প্রথমেই আমি বলতে চাইবো যে আমাদের রাজ্যে যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে আমরাই একমাত্র যারা রেগুলার মোডে জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম অফার করছি। তো এক স্কুল থেকে বেরিয়ে একটি স্কুল গ্রাজুয়েট স্টুডেন্ট যখন জার্নালিজম বা মাস কমিউনিকেশন নিয়ে ইন্টারেস্টেড হয়, তারা সেই অত্যাধুনিক পড়াশোনার যে করার যে অপরচুনিটিটা, আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি পারসু করার যে অপরচুনিটিটা জার্নালিজম মাস কমিউনিকেশন, সেটা আমাদের এখানেই পাবে। আমাদের এক্সপার্ট ফ্যাকাল্টি মেম্বার্স রয়েছে, স্টেট অফ আর্ট স্টুডিওজ রয়েছে, ল্যাবস রয়েছে, যেখানে স্টুডেন্টরা আজকের দিনের যুগোপযোগী যে শিক্ষা, যে স্কিলগুলো রয়েছে সেগুলো অ্যাকোয়ার করতে পারে। তাছাড়া আমাদের এনইপি ওরিয়েন্টেড যে ওবি কারিকুলাম রয়েছে, সেটা আমাদের শিক্ষার্থীদের সে সমস্ত স্কিলগুলো অ্যাকোয়ার করতে হেল্প করবে, যেগুলো আজকের দিনে 21st সেঞ্চুরি জার্নালিস্ট বা কমিউনিকেটর হতে ওদেরকে সাহায্য করবে। সেজন্য আমাদের যে প্রতিষ্ঠান রয়েছে এবং আমাদের প্রতিষ্ঠানের যে শুধু রাজ্যে নয়, রাজ্যের বাইরেও যে অপরচুনিটিস গুলো রয়েছে সেগুলো আমাদের স্টুডেন্টরা অ্যাভেইল করতে পারবে এবং একজন রেসপন্সিবল কমিউনিকেটর হয়ে উঠতে পারবে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনারা ম্যাম কি বার্তা দেবেন? সাইকোলজিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখনের সময়। মেন্টাল হেলথটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই সময়। তো তার সাথে আমরা যদি ক্যারিয়ার দেখি স্টুডেন্টসদের, তাহলে লার্নিং পড়াশোনা করা বা লার্নিংটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যে কোনো সময় যে কোনো মুহূর্তেই আপনাদের পড়াশোনা করতে ইচ্ছা হলে আপনারা রেগুলার বেসিসে এখানে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে আসতে পারেন। তার সাথে সাথে যারা ক্লাস 12 পাস করে আসবে ওরা আন্ডার গ্রাজুয়েট বিএ বিএসসি, এবং যাদের বিএ বিএসসি ইন সাইকোলজি বা অন্য কোনো সাবজেক্টেও যদি গ্র্যাজুয়েশন থাকে তারাও মাস্টার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন এনইপির মাধ্যমে দেখা গেছে যে ব্যাচেলর ডিগ্রি 4 বছরের হয়ে গেছে এবং মাস্টার ডিগ্রি 1 বছরের। আর যারা যারা ব্যাচেলর ডিগ্রি 3 বছরের জন্য করে আসবেন তারা মাস্টার ডিগ্রি 2 বছরের জন্য পাবেন। তো সেটা একটা এনইপির মাধ্যমে করা আছে। তো স্টুডেন্টসদেরকে আমি যারা সাইকোলজি নিয়ে পড়তে চান আমি এটাই বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে তুলেছে, আর ইন্ডিয়াতে আস্তে আস্তে অনেক স্কোপ বেড়েছে সাইকোলজি নিয়ে। তো নতুন যারা আছেন ওরা স্টুডেন্টসরা এসে এটার বিষয়ে পড়াশোনা করলে ওরা ইন ফিউচার ওরা সাইকোলজিস্ট হতে পারবে, কাউন্সিলিং লাইনেও যেতে পারবেন এবং কর্পোরেট সেক্টরে গিয়ে অ্যাজ এ হিউম্যান রিসোর্স ম্যানেজারও কাজ করতে পারবেন। তো বিভিন্ন রকমের স্কোপ এখন করা হয়েছে ইন্ডিয়াতে। একেবারে, এবং সম্প্রতি যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা সফলতা পেয়েছে এবং তারা চাইছে যে উচ্চ শিক্ষার জন্য সঠিক বিষয় সঠিক বিশ্ববিদ্যালয় বেছে নেওয়ার চেষ্টা করছেন, তাদের জন্য আজকের এই আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমরা আশা রাখছি। তাই আমাদের সঙ্গে যারা অতিথিরা ছিল এতক্ষণ ধরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা তুলে ধরেছেন, স্যার এবং ম্যাম আপনাদের উভয়কে জানাই ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং আজকের এই আলোচনা আমরা এখানে শেষ করছি, আবারও অন্য কোনো বিষয় তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। নমস্কার।